নমস্কার, সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খেজুর গুড়ের অসাধারণ মিষ্টির রেসিপি, একেবারে ঘরোয়া পদ্ধতিতে। চলুন তাহলে বানানো যাক। তো এখানে আমি মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমি ছানাটা তৈরি করে নেব। তো যার কারণে এখানে আমি নিয়ে নিলাম 2.5 লিটার দুধ। আর দুধটা কিন্তু ফুল ফ্যাট বা ফুল ক্রিম নিলে কিন্তু তবেই কিন্তু মিষ্টিটা ভালো হবে। তো এখানে আমি দুধটাকে জাল বসিয়ে দিলাম। জাল করে ভালোভাবে উতাল তুলে নিচ্ছি। আর যখনই দুধটা উতাল উঠে যাবে তখনই কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। গ্যাস জ্বালানো অবস্থায় যদি ছানাটা তৈরি করা হয় তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যায়। তো ছানাটা তৈরি করার জন্য আমি এখানে ভিনিগার নিয়ে নিলাম আর নিয়ে নিলাম জল। এখানে দুটোকে একসঙ্গে মিশিয়ে নিলাম। যতটা ভিনিগার নিতে হবে অতটা কিন্তু জলও নিতে হবে। এবার আমি দুধের মধ্যে অল্প অল্প করে ভিনিগার দিয়ে দেবো আর হাতা দিয়ে কিন্তু নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না ছানাটা তৈরি হয়। তো এইভাবে আমি ভিনিগারটা দিয়ে নাড়তে নাড়তে যখন দেখব যে ছানাটার জলটা এরকম সবুজ হয়েছে তখনই বুঝতে হবে ছানাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এবার আমি ছানাটাকে নামিয়ে নিচ্ছি। তো একটা ছাঁকনি বসিয়ে দিলাম, এর মধ্যে একটা আমি সাদা রুমাল দিয়ে দিলাম। এখানে যে কোনো কাপড় নিয়ে নিলেও কিন্তু হয়ে যাবে। এবার আমি এর মধ্যে ছানাগুলো দিয়ে দিচ্ছি, তাহলে হবে কি ছানাটা আলাদা হয়ে যাবে আর জলটা পড়ে যাবে। তো জলটা পড়ে গেছে সম্পূর্ণটাই। এবার আমি ছানাটাকে আবারও কিন্তু ভালোভাবে ধুয়ে নেব। এখানে ঠান্ডা জল দিয়ে ছানাটাকে আমি ভালো করে ধুয়ে নেব, তাহলে ভিনিগারের যে টক ভাবটা থাকবে সেটাও চলে যাবে আর ছানাটাও কিন্তু খুব নরম হবে। আর মিষ্টির জন্য কিন্তু ছানাটা একদম শক্ত করা যাবে না, একটু নরম করেই তৈরি করতে হবে। তো দেখুন জলটা কিন্তু পুরোপুরি ঝরে গেছে। এবার আমি রুমালটাকে ভালো করে নিয়ে হাত দিয়ে চেপে নিব। চেপে যে বাকি জলটা থাকবে সেটাও কিন্তু আমি হাত দিয়ে চেপে ফেলে দিচ্ছি। দিয়ে এর উপরে একটা ভারী জিনিস চাপা দিয়ে রেখে দিচ্ছি। এখানে যে কোনো একটা ভারী জিনিস দিয়ে দিলে হবে। তো আমি এটাই দিয়ে দিলাম। তো এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম এটা শিরা তৈরি করার জন্য। তো এখানে আমি 3 গ্লাস জল নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম খেজুর গুড়। যেহেতু এটা খেজুর গুড়ের মিষ্টি হবে তাই এটা খেজুর গুড় দিয়েই শিরাটা তৈরি করতে হবে। তো এখানে আমি 1 ফোঁটাও চিনি ব্যবহার করব না, পুরোটাই আমি খেজুর গুড় দিয়েই করব। তো এখানে খেজুর গুড়টা দিয়ে জালটা বসিয়ে দিলাম। এটা জাল হতে হতে আমি এদিকে ছানাটাও বের করে নিচ্ছি। তো দেখুন ছানাটা খুব সুন্দর কিন্তু তৈরি হয়েছে, একদম শক্তও হয়নি, একদম কিন্তু আবার নরমও হয়নি। এখানে ছানাটাকে কিন্তু এইভাবে তৈরি করলে একদমই সুন্দর ছানা তৈরি হবে আর মিষ্টির জন্য কিন্তু এরকমই ছানা তৈরি করতে হবে। এবার আমি এটাকে হাত দিয়ে ডলে নেব। এইভাবে হাত দিয়ে আমি 5 থেকে 6 মিনিট কিন্তু ডলে নেব। তারপর 5-6 মিনিট ডলার পরে এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু ময়দা। এখানে ময়দাটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো আমি এখানে হাফ চামচের মতো ময়দা দিয়ে দেবো এখানে। তো এবার আমি এই ময়দাটা দিয়ে আবারও কিন্তু ভালোভাবে এটাকে ডলে নেব। এই ছানাটাকে ভালোভাবে ডলে নেব যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর একটা ডো তৈরি হচ্ছে। সেটা কিভাবে বোঝা যাবে? এইভাবে ডলতে ডলতে যখন দেখব যে থালার মধ্যে ছানাটা আর লাগছে না, একদম থালার থেকে সুন্দরভাবে উঠে আসছে, তখনই কিন্তু বোঝা যাবে যে এটা মিষ্টির জন্য একদম পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে গেছে। আবার এটাও ধ্যান রাখতে হবে যেন এটা ডলার সময় যেন ছানাটা থেকে মাখনটা বেরিয়ে না যায়। তো এবার আমি অল্প একটু করে লাচি কেটে নিলাম, নিয়ে হাতের তালু দিয়ে এইভাবে চেপে চেপে কিন্তু একটা করে বল তৈরি করে নিলাম। তো এইভাবে আমি ছোট ছোট কিন্তু বল তৈরি করে নেব, যে কারণ এটা যখনই শিরার মধ্যে পড়ে জাল হবে তখন কিন্তু অনেকটাই ফুলে উঠবে, যার কারণের জন্য ছোট ছোট কিন্তু বল তৈরি করে নিতে হবে। তো এইভাবে আমি সমস্ত বলগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার দেখুন এই শিরাটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সবগুলো বল একে একে দিয়ে দিচ্ছি। আর বলগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু একদম হাই রাখতে হবে। তো এইভাবে আমি সমস্ত বলগুলো দিয়ে দিলাম। এবার আমি খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর খুন্তিটা কিন্তু মাঝখানে এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে যেন মিষ্টির গায়ে না লাগে, তাহলে হবে কি মিষ্টিটা ভেঙে যাওয়ারও ভয় থাকতে পারে। তো এইভাবে আমি 5-6 মিনিট জাল করে নেব। জাল করার পরে এটাকে আমি ঢাকা দিয়ে আরও 30 থেকে 40 মিনিট ভালোভাবে জাল করব।
তো 30 মিনিট জাল হওয়ার পরে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখুন মিষ্টিটা কতটাই ফুলে উঠেছে আর কত সুন্দরও দেখতে হয়েছে। এবার আমি এইভাবে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পরে একটা মিষ্টি নামিয়ে দেখব যে মিষ্টিটা একদম পুরোপুরি তৈরি হয়েছে কি না। সেটা বোঝা যাবে কি করে, একটা চামচে করে আমি একটা মিষ্টি নামিয়ে নিয়ে একটা ঠান্ডা জলের বাটির মধ্যে মিষ্টিটা দিয়ে দেবো। যদি মিষ্টিটা ডুবে যায় তাহলে বোঝা যাবে যে মিষ্টিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম, মিষ্টিটা কিন্তু ডুবে গেছে, তার মানে মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এবার এই অবস্থায় মিষ্টিগুলোকে 2-3 ঘন্টা বা সারা রাত ধরে যদি রাখা হয় তাহলেই কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে। তো আমি 2-3 ঘন্টা পরে মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর নরমও হয়েছে আর ভিতরে কিন্তু পুরো রসও ঢুকে গেছে। তো এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগে। আর এই রেসিপিটি দেখার পরে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন একটা মিষ্টি আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর ভিতরে কত সুন্দর রসটাও ঢুকেছে। এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।